নবিতা, তুমি একেবারেই পড়াশোনা করো না কেন? সারাদিন এত ফাঁকি দাও কেন? পড়াশোনা কমিক বইটা তো ঠিক মতো করতে পারছো। ক্লাসের বইটা পড়তে কি হয়? আমি পড়াশোনা করলে পুরো ভালো লাগে না। আমার যখন সমস্যা তুমি তখন টিচার আমার কাছে আসবে। সমস্যা নিয়ে আমার কাছে এসে বলবে, ডোরেমন সাহায্য করো। সাহায্য করবো। আমি এতক্ষণ তোমাকে কি বললাম? কিছু শুনেছো নাকি আমি স্কুল করে দিলাম? নবিতা, তুমি কি এখন যে পড়তে বসবে? আসলে হয়েছে কি, অনেক হেসেছি তো, হাসতে হাসতে খুব ক্ষুধাই লেগে গেছে। যাই একটু নাস্তা করে আসি। কেউ যেন এই মতো না হয়। শোনো, আমরা যদি এখনো কিছু না করি তাহলে কিন্তু নবিতার রেজাল্ট আস্তে আস্তে আরো খারাপ হতে থাকবে। আরে আরে চাঁদ মামা তো দিনের বেলা নানু বাড়ি যায় বাবা। ও ফাংশনে সহায়তা করে। রোজ নতুন জুনিয়র হরলিক্স খাচ্ছে আর শরীর ও বুদ্ধিতে তরতর করে বেড়ে উঠছে। আসলে ঠিকই বলেছে, নবিতার জন্য একটা টিউটার দরকার। বাবা প্রাইভেট টিউটর রাখবে, তবে আর বাইরেই বেরোতে পারবো না। এখন আমি কি করি? বাবা মা। নবিতা, আমার মনে হয় তোমরা আমার জন্য টিউটর রাখার কথা ভাবছো, তাই না? কিন্তু তোমরা কি জানো একজন টিউটর রাখার জন্য কি পরিমাণ টাকা দরকার? আমার বন্ধু নাফিস সপ্তাহে মাত্র একদিন টিউটরের কাছে করে, আর তার জন্য তাকে দিতে হয় ৫,০০০ টাকা। আর আরেকজন টিচার আছেন, তিনি মাত্র সপ্তাহে ২ দিন আসেন, আর তার জন্য তিনি নেন মাসে ১০,০০০ টাকা। কি বললেন নবিতা? টিউটর রাখতে এত টাকা লাগে? এই জন্যই আমি চাই না তোমরা সপ্তাহে মাত্র ২ দিন পড়ানোর জন্য আমার পিছনে এতগুলো টাকা খরচ করো। তার চেয়ে আমি একটু ভালো করেই পড়বো। ওর জন্য টিউটর রাখাটা মনে হয় একটু বেশি খরচ হয়ে যাবে। ঠিকই বলেছো, দেখি কি করা যায়। যাক, আপাতত তো বাঁচা গেল। চিন্তার কোনো কারণই নেই, আমি এসে গেছি। আমি টিউটর মাস্ট। আমি বিনা পয়সায় নবিতার টিউটর হব। হ্যাঁ, কিন্তু তুমি কে যে বিনা পয়সায় টিউটর হবে? আচ্ছা বলছি, আমি তাদের বন্ধু যাদের পড়াশোনায় সমস্যা আছে, টিউটর মাস্ট। আমি এসেছি আসলে নবিতাকে সাহায্য করতে, যাতে ও পড়াশোনায় ভালো করতে পারে। আপনারা যদি ওর ব্যাপারে আমার উপর ভরসা রাখতে পারেন তাহলে আমি প্রতিজ্ঞা করছি ওর আলসেমি দূর করে আমি ওকে ভালো স্টুডেন্ট বানিয়ে দেবো, আর এর সবই হবে বিনা পয়সায়। তাই নাকি? বিনা পয়সায়? ধন্যবাদ তোমাকে। নবিতা, তোমার জন্য শেষ পর্যন্ত একটা টিউটর পাওয়া গেল। কি তুমি খুশি হওনি? মা, আমার সব ফ্রি জিনিস মোটেও পছন্দ হচ্ছে না। তোমাকে অনেক ধন্যবাদ টিউটর মা। আপনাকেও ধন্যবাদ। চলো চলো, আমরা এখন যাই, আমাদের এখন সময় নষ্ট করার মতো সময় নেই। চলো। এই যে নাও, এখানে সব বিষয়ের খাতা আছে, এখনই সব হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলো। তুমি কি পাগল হয়ে গেছো? এতগুলো হোমওয়ার্ক একবারে করা সম্ভব নাকি? কোথায় যাচ্ছ? বসো, তাড়াতাড়ি করো। আমার উপর এত মাতব্বরি করার অধিকার তোমাকে কে দিল? হ্যাঁ, বেশি বেশি কথা বলছো তুমি নবিতা, থামো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি করছি, এখনই করছি। বাবা, খুব ভালো খুব ভালো। মনে রাখবে আমি এসব শুধু করছি তোমারই ভালোর জন্য। আমার ভালোর জন্য? আমার ভালোর জন্য এত কিছু না করলে আমি খুশি হতাম। কি কিছু বললে নাকি? না 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 না, কিছু বলিনি। এই তো চলে এসেছি। আরে মেহমান এসেছে নাকি? ডোরেমন, এই দেখো, এই লোকটা কিন্তু আমাকে মারছে, দেখো। কি বললে? তোমাকে মারছে? এই তুমি কে? আমি হলাম টিউটর মাস্ট। আমি নবিতাকে মারছি না, আমি শুধু ওকে পড়তে সাহায্য করছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব ভালো কথা। কোনো সমস্যাই নেই তাহলে। ও তো পড়তেই চায় না, ওকে প্লিজ একটু ভালোভাবে পড়াবে। ডোরেমন, তুমি এগুলো বলছো? আচ্ছা আচ্ছা, এখন পড়তে বসে যাও, বেশি কথা বলো না। আমি আসলে ভেবেই পারছিলাম না যে ওর আলসেমিটা কিভাবে দূর করব। আসলে ওর ভবিষ্যতের ভালোর জন্য ওর প্রতি আমাদের একটু কঠোর হতেই হবে, তাছাড়া হবে না। ঠিক বলেছেন, একদমই ঠিক বলেছেন। কি সর্বনাশ, ডোরেমন আর টিউটর দেখে একদম এক হয়ে যাচ্ছে। কি হয়েছে? এ কি, তুমি এখনো একটাও লেখা শেষ করতে পারোনি? আমি এগুলো কিছুই বুঝতে পারছি না, আমি এগুলো কিছুই করতে পারবো না। তুমি তো চেষ্টাই করো না, পারবে না কিভাবে? তুমি যদি মন দিয়ে চেষ্টা না করো তাহলে কখনোই পারবে না।
এই নবিতা, ওই নবিতা নিচে এসো। যাক বেঁচে গেলাম। বন্ধুদের সাথে আমার একটু কাজ আছে, আমাকে এখন বাইরে যেতে হবে স্যার। কোনো কাজ নেই, আমি ভালো মতোই জানি। জিয়ানার ফোন এসেছে এখন তোমাকে বেসবল খেলতে নিয়ে যাওয়ার জন্য। যাওয়া যাবে না। কিন্তু তুমি জানলে কিভাবে? টিউটর মা সবকিছুই জানে। তুমি এখন তোমার হোমওয়ার্ক কমপ্লিট করো, আমি ওদেরকে এখন তাড়ানোর ব্যবস্থা করছি। ওদেরকে তাড়ানোর ব্যবস্থা করছো মানে? ওরা তো আমার বন্ধু। শুনেছো নাকি নবিতার নাকি টিউটর রাখা হয়েছে? এই তোমাদের এত হাসি কিসের? কারণ নবিতার নাকি টিউটর রাখা হয়েছে। টিউটরের কাছে বকা ঝাড়ি খেতে খেতে তোর 12টা বেজে যাবে না শুনিও? একদম ঠিক কথা বলেছি, বকা ঝাড়ি খেতে খেতে 13টা বেজে যেতে পারে। তোমরা দুজন বড় বেশি কথা বলো, সবসময় মাত্রানি করে পারো না। থামো। সেটা তো আমিও জানি না। ভাগো ভাগো ভাগো। প্লিজ ডোরেমন একটা কিছু করো। টিউটর যদি এসে দেখে আমার হোমওয়ার্ক হয়নি তাহলে আমার 12টা বাজিয়ে দেবে। সবকিছু ভালোই ছিল কিন্তু বেত মারাটা আমি পছন্দ করছি না। কিছু একটা করো। দেখি লুকিয়ে থাকার সাগর। অযথা শুধু মূল্যবান সময়গুলো নষ্ট হলো। দেখি নবিতার কত দূর হোমওয়ার্ক হলো। আরে নবিতা কোথায় গেল? নিশ্চয়ই ডোরেমনে কিছু একটা করেছে। ধরাই পড়ে গেলাম নাকি? তুমি কিভাবে বুঝতে পারলে? আমি তোমাকে আগেই বলেছি না, টিউটর মাস সব জানে। এই টিউটার মাস্টার আসলে কে? চলো 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 পড়তে চলো চলো। তুমি আমার কাছ থেকে পালাতে চেয়েছিলে, তাই তোমার পড়া এখন ডাবল করে দিলাম। ওরে বাবা, একটু পড়ে যাবো এতগুলো করতে। নবিতা নবিতা পেন্সিল। ডোরেমন তুমিও। কম্পিউটার পেন্সিল। কম্পিউটার পেন্সিল? বাহ, তুমি কি ভালো ডোরেমন। না, কম্পিউটার পেন্সিল টেন্সিল ব্যবহার করা যাবে না। টিউটার দেখি কম্পিউটার পেন্সিল সম্পর্কেও জানে। হ্যাঁ, ও আসলে কে বলো? এই নবিতা। হ্যাঁ, শিজুকা এসেছো? কি শিজুকা? আচ্ছা আমি দেখছি, তুমি এখানে থাকো। আমি আসলে এখানে এসেছি নবিতার সাথে কিছুক্ষণ পড়তে। নবিতা তো আমাকে আসতে বলেছিল। কিছু মনে করো না শিজুকা, তুমি এখন বাসায় যাও। আমি চাই নবিতা নিজেই নিজের কাজগুলো করুক। ও ঠিক আছে, তাহলে আমি আর ওকে বিরক্ত করবো না। আমি তাহলে আসি। শিজুকা আসলে অনেক ভালো। টিউটর শিজুকাকে তাড়িয়ে দিল। হ্যাঁ টিউটারটা আসলে বেশি বাড়াবাড়ি করছে, মারছে ধরছে, এসব কি করছে? আমি ওর উপর বিরক্ত। ডোরেমন চলো একটা কাজ করি, টিউটর চলে আসার আগেই আমরা পালিয়ে যাই। ইয়েস ঠিক বলেছো। এরকম টিউটারের হাত থেকে বাঁচতে হলে আজকে পালাতেই হবে। এই আচ্ছা বলো তো, এই টিউটর মাস্টারটা আসলে কোথা থেকে আসলো? এই টিউটর মাস্টার আসলে কে? আমি আসলে এটাই ভাবছি, টিউটর মাস্টার আসলে কোত্থেকে আসলো? কে? ও কেমন বিচ্ছিরি একটা মাছ পড়ে থাকে, দেখতেই আমার কেমন যেন লাগে। এই নবিতা দাঁড়াও। আমি কত আমাদের ব্যাংক কাছে অনেক কিছু শক্তিশালী, আমরা ওখানে পারবো না। এই যে টিউটার মাস, তুমি আসলে কে? আমাদের ঠিক করে বলো দেখি। বলো বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত করে যখন জানতে যাচ্ছ বলছি তাহলে। টিউটর মাস্ক হলো আসলে আমার প্রতিবিম্ব। আমি আসলে অন্য কেউ নয়। শোনো, আমি হলাম জুনিয়র হাই স্কুলের নবিতা। তোমার জন্যই একদিন আমি স্কুলের টিচারের কাছে গালি খেয়েছি। নবিতা, এই দেখো তোমার পরীক্ষার রেজাল্ট, তুমি আবারও 0 পেয়েছো। আমি দুঃখিত স্যার। তুমি সবসময় পরীক্ষায় খারাপ রেজাল্ট করো, এর কারণ হলো তুমি ঠিক মতো পড়াশোনাই করো না। তোমাকে পড়াশোনা করানোর জন্যই আমি এসেছি। এখন থেকে তোমার গ্র্যাজুয়েট না হওয়া পর্যন্ত আমি তোমার সাথে সাথে থাকবো। তোমাকে কিভাবে পড়াশোনা করাতে হয় সেটা আমি দেখবো।
বুঝেছো? এটা আমি প্রতিজ্ঞা করলাম। আচ্ছা তাই না? তুমি কে? আমি হলাম সুপার টিউটর মাস্ক। এই হাই স্কুলের নবীতা, তুমি এখানে কি করছো? হ্যাঁ, পড়াটাই শোনা সারাদিন খালি ঘুরে বেড়ানো না? তুমি কি এখন ছোট আছো যে তোমাকে কাজ ধরে নিয়ে পড়তে বসাতে হবে? চলো আমার সাথে, এখনই পড়তে বসবে। ওই পিচ্চি নবিতাটার জন্যই তো। যে পড়াশোনা বাচ্চা আমাকে পড়াশোনা করাতে চলে এসেছে। এই নবিতা আর নবিতা, তোমরা দুজনে কিন্তু চুপ করো। তুমি চুপ করো। তুমি চুপ করো। আমাকে পড়াশোনা আমার কথা বলো না। তোমরা আমার দুজনকে কিন্তু আসলে ভাই আমি তো একই নবিতা, কিন্তু একজন আরেকজনের সাথে ঝগড়া করছে। এত কিছু পরে তুমি এখন কমিক বই পড়ছো? তোমার ক্লাসের বই কি বড় নবিতা এসে করে দিয়ে যাবে কি? কি হলো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না? একটা ব্যাপারে আমি নিশ্চিত হয়ে গেছি, আর যাই হোক আমি অন্তত এইচএসসি পাস করবো। ওকে, এইচএসসি পাস করাতে আমার থেকে কি কষ্ট করতে হবে তা তো শুধু আমিই জানি। বেশ ভালো লাগে।